বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসরুম স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ, শ্যামনগর, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত দিনে যে ক্লাসের ধারাবাহিকতা ছিল, আজকের সেই ধারাবাহিকতার সূত্র ধরে আজকের আলোচনার যে পাঠ শিরোনামটা হলো রোজার আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব। অবশ্য তোমরা আজকের পাঠ শিরোনাম বুঝতে পেরেছ। এখন সরাসরি আমরা অনলাইন ক্লাসরুমে দিকে মনোযোগী হব এবং আজকের পাঠ্যালোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ আকর্ষণ করে আমরা তার থেকে শিক্ষা নেব। যাই হোক, সরাসরি এখন অনলাইন ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনলাইন ক্লাসরুমের পর্যায়ক্রমে যে আমাদের পাঠ্যালোচনা, এই আলোচনা থেকে আশা করি তোমরা অনেক কিছুই শিখতে পেরেছ। আর আজকের যে আলোচনার বিষয়টা হলো, এই বিষয়টিকে নিয়ে আমি পূর্বে আমাদের সিরিয়াল ক্লাসগুলো ছিল, এই ক্লাস অবশ্য তোমরা সেই ক্লাসের থেকে অনেক কিছু শিখতে পেরেছ। এখানে যে কথাটি তোমাদেরকে বলা আছে, লেখা আছে যে রোজা যে শব্দ, এই রোজাটা কিন্তু প্রকৃতপক্ষে শব্দটা হলো কিন্তু আরবি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আরবি শব্দটা হলো কি সম। এই সম থেকে এই শব্দটা ফার্সি রূপান্তরিত হয়ে আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের বাংলাদেশীয় প্রচলিত শব্দটা এসেছে রোজা। এই রোজা দিয়েই কিন্তু আমাদের সমটা আমরা কিন্তু অমিট করছি। অমিট করে আমরা আমাদের এই সমটা নিয়ে এখন আলোচনা হবে। সমটা নিয়ে আলোচনা থেকেই রূপান্তরিত হয়ে ফার্সি ভাষায় রোজা হয়েছে। এই রোজাই এখন এই রোজার কথা জানবো। এই রোজার আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আসি। আমরা আসি আধ্যাত্মিক গুরুত্ব। আধ্যাত্মিক গুরুত্ব। আধ্যাত্মিক গুরুত্ব, আধ্যাত্মিকতাটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। আধ্যাত্মিকতাটার অর্থ যদি আমরা এটাকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে
কথাটা এইরকম বোঝা যাবে, সেটা হলো আধ্যাত্মিকতা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যে ভাষাটি ইউজ করেছেন সেই ভাষাটি হলো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তার মানে হলো আধ্যাত্মিকতা হলো যেটা আমাদের অদৃশ্য, আধ্যাত্মিকতা হলো আমাদের জ্ঞানের চোখ, আধ্যাত্মিকতা হলো আমাদের অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষু দিয়ে আত্মার সাথে পরমাত্মা বা মহান রব্বুল আলামিনের যোগ সূত্র স্থাপনের জন্য যে ফিলিংস, যে অনুভূতি, এটাই হলো আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা, এটাই হলো খুদাফিরি। অবশ্যই আমরা আধ্যাত্মিকতার সঙ্গে বুঝতে পেরেছি। যাই হোক, এই আধ্যাত্মিকতার যে স্তর, আমরা এখন আধ্যাত্মিকতার গুরুত্ব মানব জীবনের জন্য কতটা অত্যাবশ্যক এ বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় যাব। তো তোমরা সবাই আমার লেকচারের প্রতি মনোযোগী হবে। আর এই লেকচার আমরা শোনার পরে আমাদের বাড়িতে আমাদের যে প্রাত্যহিক যে পড়ার রুটিনটা থাকে, আমরা এটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করব, এটা একটা রিভিশন করব, এটা নিয়ে একটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে আমাদের আগামী পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের কিন্তু কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, এই আধ্যাত্মিক গুরুত্বের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আনবো সেটা হলো যে তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার দ্বারা যে একটা মানুষ আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এটার চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, রোজা তোমাদের উপরে ফরজ করা হলো, অনিবার্য করা হলো, অত্যাবশ্যক করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে তোমাদের উপরে এত ভারী বোঝা, তোমাদের উপরে অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড, কোনো ইবাদত নয়, তোমাদের পূর্ব থেকে এই ইবাদতটি, এই রোজাটি পূর্ব জাতিদের উপরেও খরচ করা হয়েছে। কেন করা হয়েছিল পূর্ববর্তীদেরকে, আর তোমাদের উপর বা আমাদের উপরে কেন এটা খরচ করা হলো? এটা করা হলো এই কারণে যে এই রোজার যদি প্রকৃত হক পালন করে যদি তোমরা মানব জীবন গড়তে পারো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজার বদৌলতে, রোজার শিক্ষায়, রোজা বাস্তবায়নে তোমরা আমার নৈকট্য, আমার পরহেজগারিতা বা তাকওয়া অর্জন তোমরা করতে সক্ষম হবে। তাই আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, এই কথাটা অবশ্যই সত্য। তাহলে তাকওয়া বা খোদাগিরি অর্জনের অন্যতম একটা
একটা বিষয়, অন্যতম একটা ইবাদত, সেটা হলো সওম বা রোজা। আমরা আধ্যাত্মিক গুরুত্বের দ্বিতীয় যে বিষয়টি, দ্বিতীয় বিষয়ের ভিতরে দ্বিতীয় পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে আমরা যেটা পাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। মানব জীবনের মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, আমার ইহলৌকিক পরলৌকিক জীবনের, আমার জীবনের মালিক, আমার জীবিকার মালিক, আমার আখিরাতের মালিক, আমার সব কিছুরই মালিকানা যা আছে সকল। পৃথিবীর আমি সব কিছু সন্তুষ্ট অর্জন করলাম, সবার সন্তুষ্ট করলাম, কিন্তু আমার এক মালিক যদি সন্তুষ্ট অর্জন না করতে পারি, এ মানব জীবন ব্যর্থ, এ মানব জীবন নিষ্ফল, এ মানব জীবন বেঁচে থাকা কিঞ্চিত পরিমাণ কোনো ফায়দা, কোনো বেনিফিট সে মানব জীবন হতে পারে। তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হল একজন বান্দার, একজন ব্যক্তির, একজন মানুষের পরম চাওয়া। এটা যদি হয়ে যায়, পৃথিবীর সবাই সন্তুষ্ট হোক, পৃথিবীর সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, সে মানুষ সোনার সোহাগ, আর সে মানুষ ইহলৌকিক এবং পারলৌকিক জিন্দেগিতে সে মানুষ একটা গোল্ডেন ম্যান। তার জীবন হলো সোনালী যুগ, তার জীবন হলো আইডিওলজিক্যাল পাওয়ার। এই পাওয়ার দিয়ে এই আদর্শ দিয়ে সে বিশ্ব জয় করতে পারে, এই পাওয়ার দিয়ে সে জান্নাতে অধিবাসী হতে পারে। ইহলৌকিক পাওয়ার জীবনে সে আল্লাহর সন্তুষ্টিশালী, সে দুই জগতেই সে রাজত্ব করতে পারে, সে শাহেনশাহ হতে পারে, সে বীর হতে পারে, তার ইজ্জত সমুন্নত থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে বুখারী শরীফের হাদিসের ভিতরে, কুল্লু আমাল ইবনে আদম ইযাজিফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله سبحانه وتعالى إلا الصوم فإنه لي وأنا أجزي। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কি সুন্দর একটা ইবাদতের কথা আল্লাহ নবী বিশ্ব মানবতার জন্য দিয়ে গেলেন। অনেক ইবাদত আছে, অনেক ইবাদতের ভিতরে তার যা কল্যাণ, তার যে সওয়াব, তার যে পুণ্য, তার একটা মেজারমেন্ট আছে, একটা অ্যামাউন্ট আছে। এক্সেপশনাল একটা ইবাদত আল্লাহর হাবিব বলছেন, যে হাদিসটা আমি বললাম, হাদিসটির কথা দ্বারাই আল্লাহ নবী বললেন যে এই বনি আদমের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কর্মকাণ্ড তার 10 গুণ থেকে
700 গুণ বৃদ্ধি করা হয়। প্রত্যেকটি বনি আদম এর কর্মকাণ্ড বা তার এই যে জীবিকার ভিতরে তার যে অর্জিত যে কর্ম, এই কর্মের রেজাল্ট বা সাফল্য, এটার জন্য আল্লাহর নবী বলছেন যে 7 থেকে একটা সুন্দর কাজ করলো, সেই সুন্দর কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু একমাত্র এক্সেপশনাল প্রেয়ার একটা আছে। এক্সেপশনাল প্রেয়ারটা হলো, সেটা হচ্ছে যার জন্য এটা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা, শুধুমাত্র একমাত্র রোজা হচ্ছে এক্সেপশনাল একটা প্রেয়ার। রোজা ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত কর্মকাণ্ডের যে একটা রেস্ট্রিকশন আছে এর প্রতিদানের, কিন্তু এর প্রতিদানটা হলো আমার ইচ্ছা মতো আমি যা ইচ্ছা আমি এটাকে দিতে পারবো, সেহেতু এটা আমার ব্যাপার। আমি যার উপর সন্তুষ্ট হব তাকে আমি অগণিত তার প্রতিদান আমি দেব। এছাড়া একটা মানুষের জন্য আর কি চাপ আছে? আমার মনে হয় আর কোনো কিছুর ভিতরে চাপ হওয়া মানুষের কথা বলে, যেখানে চ্যালেঞ্জ করে, যেখানে একটা প্রতিশ্রুতি দিয়ে যেখানে কথা বলা হয়েছে, তাহলে সে কথা দিয়ে আমাদের আর বোঝার কোনো বাকি থাকে না। তৃতীয়ত হলো আধ্যাত্মিকতার ভিতরে যে তৃতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সে পয়েন্টটা হলো একটা মানুষ যখন রোজার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত করবে, তখন সে মহান সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ লাভ করছে। এই সাক্ষাৎটা কখন? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত উনি বাড়িতে বলছেন লিস-সাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। কি সুন্দর কথা! আল্লাহ নবী বলছেন প্রত্যেক রোজাদারের জন্য দুটা প্লেজার মোমেন্ট আছে, দুটা আনন্দঘন মুহূর্ত আছে। এই আনন্দঘন মুহূর্তের ভিতরে একটা হলো বান্দা যখন তার জীবন অষ্টাগত হয়ে সে যখন তার জীবন বাজি রেখে পৃথিবীর সব কিছু উপেক্ষা করে, কোনো ওয়ারেন্টের ভয় নয়, কারোর ইজ্জতের ভয় নয়, কোনো পুলিশের ভয় নয়, কোনো র্যাবের ভয় নয়, কোনো বাহিনীর ভয় নয়। কিন্তু ইচ্ছা করলে তো ঘরের ভিতরে যেহেতু কোনো কিছু খেতে পারে, কিন্তু সে খায় না। কারণ রোজাদার ব্যক্তি যারা জান্নাত পিপাসু, তারা একথা স্বীকার করে একটা মানুষের জন্য, একটা বান্দার জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার মতো এই চাওয়া পাওয়া, এই প্রাপ্তির উপরে আর কোনো প্রাপ্তি পৃথিবীতে তার নসিবে, তার ভাগ্য আকাশে এমন সৌভাগ্যের যে প্রাপ্তি, এশিয়ার কোনো কিছু তার জন্য বড় প্রশ্ন। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মানুষের জন্য রোজা রাখলে দুটো সন্তুষ্ট, দুটো আনন্দকর মুহূর্ত। একটা হলো যখন সামাজিক প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যখন রোজা রাখবে, রোজার পরে যখন সে ইফতার করবে, ইফতারের মধ্যে। আর দ্বিতীয় হলো কি, যখন ওই ব্যক্তি যখন ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে, যখন মহান রব্বুল আলামিনের সাথে তার যে সৌভাগ্যের, তার যে মানব জীবনের বড় চাওয়া পাওয়া, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎটা হবে বাহান্বিত রোজা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি এই রোজার ভাগ পালন করে যদি কোনো মানুষ রোজা রাখে, তাহলে তার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দুটো আনন্দঘন মুহূর্ত আমরা বুঝতে পারি। চতুর্থতম যে আধ্যাত্মিক গুরুত্বের সর্বশেষ যে পয়েন্ট, সেটা হলো এই রোজা মানুষকে, রোজা যদি রোজার মতোই যদি কোনো বান্দা মনে করে, রোজা তার যাবতীয় অন্যায় কাজ থেকে তাকে সেফগার্ড, তার সুরক্ষা দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে তার মুখ নিঃসৃত অমীয় বাণীতে বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষের ঢাল স্বরূপ। যেমন কোনো শত্রুর মোকাবেলায় একটা মানুষ যখন তার আত্মরক্ষা করতে চায়, তাকে নিরাপদ রাখতে চায়, ঢাল যেমন তাকে প্রোটেকশন দিয়ে তার জীবনকে বাঁচিয়ে দেয়, রোজার মতোই যদি মানুষ পালন করতে পারে, এ রোজা তার জন্য সেফগার্ড বা এরকম ঢালের মতো, তার প্রোটেকশন হিসাবে তার জীবনকে নিরাপদ রেখে তাকে একটা সুরক্ষিত মঞ্জিলে তাকে সেফ রাখতে হবে। তাহলে আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আমরা বুঝলাম। এবার আমরা আমাদের যে আছে পাঠ শিরোনামের যেটা আছে সর্বশেষ, সেটা হলো সামাজিক গুরুত্ব। এখন আমরা যে আলোচনাটি শুনব সেটা হলো সামাজিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ রোজার আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। এবার সামাজিক গুরুত্ব, সমাজটা একটু কি, আমরা একটা ছোটোখাটোভাবে একটু সে ব্যাপারে একটু বোধগম্য আসুন, তারপর সামাজিক গুরুত্বটা সম্পর্কে আমাদের আর ক্লিয়ার কনসেপশন আসবে। সামাজিকতা হলো যেখানে একাকী বাস করা যায় না। সামাজিকতা হলো আমাদের বৈবাহিক বন্ধন, আমাদের রক্তের বন্ধন, আমাদের পারিপার্শ্বিক যে বন্ধনের সমন্বয়ে আমরা একটা ফ্যামিলি থেকে শুরু করে কয়েকটা ফ্যামিলির সমন্বয়ে যখন একটা বিস্তৃত কোনো এলাকায় জনসমাগম গড়ে ওঠে, এই জনসমাগম পূর্ণ
জীবন যাপন হচ্ছে আমাদের সামাজিকতা। আর সামাজিক কিছু সিস্টেম আছে, কিছু রুল আছে, এগুলো মেনে চলাই হচ্ছে প্রকৃত সমাজের সংজ্ঞা। রুল ছাড়া, নিয়ম নীতি ছাড়া কোনো সামাজিকতা সেটা আসলে অসামাজিক। যাই হোক, তাহলে সামাজিক মানুষ জীবনযাপন করবে বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ নবীকে দিয়ে সামাজিক সূরা নাজিল হয়েছে। সামাজিক শিক্ষাও মানুষদেরকে আল্লাহ নবী শিক্ষক হিসাবে মানুষদেরকে শিখাই গেছেন যে সমাজবদ্ধ জীব, মানুষ এভাবে বাস করবে, এভাবে শিখবে। যাই হোক, তাহলে এখন আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সামাজিক রোজা রাখলে সামাজিক গুরুত্ব কতটা, এই সমাজকে রোজা কি দিতে পারে। প্রথমত আসে, রোজা রাখার কারণে পারস্পরিক সহানুভূতি সৃষ্টি হয়। সহানুভূতি সৃষ্টি মানে হলো আমার ভিতরে একজন আরেকজনের প্রতি যে মমত্ববোধ, আমাদের একজন আরেকজনের সাথে যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক, যখন পারস্পরিক সমাজবদ্ধ জীবনযাপন করা যায়, এই সহানুভূতি সৃষ্টি রোজার মাধ্যমে আমরা সহানুভূতি পারস্পরিক সৃষ্টি করতে পারি। এই সহানুভূতি সৃষ্টি কোন কায়দায় হবে? আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, রোজা হচ্ছে, হাদিসটি হলো যে আশহারুল মুওয়াসাত, রোজা হলো, রমজান হলো সহানুভূতি সৃষ্টির মাস। পারস্পরিক যখন অন্য সময় এক অপরের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে মানুষের সাথে মানুষ তাদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া, সুখ দুঃখে শেয়ার করা, এটা পারে না। কিন্তু রোজার সময় যখন সকালের ফজর নামাজ থেকে শুরু করে সারাদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সাথে বিভিন্ন রকমের যে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে বিভিন্ন পর্যালোচনা, সন্ধ্যাবেলা ইফতারের সময় এটা জামাতবদ্ধভাবে ইফতার করা, আবার তারাবি নামাজ পড়া, আবার তাহাজ্জুদ গুজার করা, আবার কয়েক ঘন্টা পরে আবার সেই রাত্রিতে আমাদের আবার সাহারির জন্য এক জায়গায় সম্মিলিতভাবে সাহারির জন্য আমাদের মাইকে অ্যানাউন্স করে, আবার আমরা সাহারি করি, আবার একসাথে যাতায়াত করি। তার মানে হলো রাত এবং দিনের সমন্বয়। দেখা যাচ্ছে যে পারস্পরিক যে আমাদের চলাফেরা, আমাদের সাথে মত বিনিময়, এটাও তো সহানুভূতি সৃষ্টির অন্যতম পাত্র। সামাজিক গুরুত্বের আমরা দ্বিতীয় যে পয়েন্ট আলোচনা করবো সেটা হলো, রোজা যদি রাখে তাহলে সমাজে প্রত্যেক মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে। মেডিকেল সায়েন্স পরীক্ষা করেছে, মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়েছে, একটা মানুষ সারাটা বছর যখন তার স্বেচ্ছাধীনভাবে যখন সে খেয়ে তার শরীরকে পুষ্ট করে, সে ইচ্ছা মতো খায়, তার স্টোমাকের ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, শরীরের যে পার্টস আছে, অতিরিক্ত ভোজনের কারণে তার শরীরের সেই পার্টসগুলো তারা রেস্ট পায় না। তাই অনেক সময় কোলেস্ট্রল জমে যায়, অনেক সময়
হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাওয়ার কমে যায়, প্রচণ্ড অ্যাসিড সৃষ্টি হয়, যার ফলে ইনডাইজেস্ট হয়, মানুষ অসুস্থ হয়ে যায়। কোলেস্ট্রল বাড়ার কারণে হাড়ের সমস্যা হয়, লিভার চর্বি জমে, পাকস্থলীতে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন তাদের কিছু রেস্ট দেওয়ার দরকার আছে। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনেক রিপোর্ট হয়েছে যে রোজা যদি কোনো মানুষ মাঝে মাঝে এরকম অভুক্ত থাকে বা রোজা থাকে, তাহলে সে মানুষের যে শরীরের ভিতরে যে কোলেস্টেরল জমার প্রবণতা, এই প্রবণতা আস্তে 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 ওইটা অভুক্ত থাকার কারণে পার্টসগুলো তারা রেস্ট পায়, তারা একটু সচল হয়ে ওই মানুষের আবার শরীরটা একটা ব্যালেন্স নিয়ে আসে। এই জন্য এর ভিতরে আবার শুধু তাই নয়, আমাদের বিভিন্ন ডিফেন্সের যেমন ট্রেনিং করা হয়, ঠিক রোজাটি মানুষের জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য 11টি মাসের একটা ট্রেনিং মাস। মুসলিম উম্মাহ যদি থেকে ট্রেনিং গ্রহণ করে, প্রশিক্ষণ নেয়, তাহলে সে আগামী 11টি মাস, একটি বছর কীভাবে চলতে পারে। অবশ্যই সে একজন আল্লাহর প্রকৃত সৈনিক হিসাবে সে কিন্তু তার জীবন গ্রহণ করতে পারে। এই জন্য আধ্যাত্মিক, এরপরে যখন সামাজিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে, সেই ট্রেনিংয়ের আমরা যে নিয়মতান্ত্রিক পর্যায়ক্রমিক যে নিয়ম আছে, সেটা হচ্ছে ফজরের নামাজ পড়ব, তাহলে কি হলো, আমাদের যে মুক্ত হাওয়া, স্বাস্থ্যপ্রদ যা বায়ু, সেটা আমাদের শরীরের জন্য উপকার হবে। দ্বিতীয়ত হলো আমরা যে আমাদের যে লিমিটেশন খাওয়ার আছে, এই খাদ্যটা আমরা খাবো, সারাটা দিন আমরা খাবো না। আবার আমরা ইফতারের সময় আমরা খাবো, খেয়ে আমরা আবার রেস্ট নেব না, কিছুক্ষণ রেস্টের পর আবার আমরা ওইটাকে ডাইজেস্ট করার জন্য আমরা আবার কি করব, আবার আমরা তারাবি নামাজের মতো একটা ফিজিক্যাল এক্সারসাইজ করব, যার কারণে আমাদের শরীরটা যে কোলেস্ট্রল যেমন প্রবণতা বা আমাদের যে শরীরের পার্টস, ওই যে কিছুক্ষণ যে ওইটাকে গ্রহণ করার পরে ও কাজ করতে থাকবে, কাজ করে যখন আবার নিস্তেজ হয়ে যাবে, তখন আবার তাকে ওইটাকে আবার অ্যাক্টিভ করার জন্য তারাবির মতো একটা ট্রেনিং দিয়ে আবার আমরা সারাটা রাত আমাদের সমস্ত বডিটাকে আবার রেস্ট দিই। যাই হোক, এরকম পর্যায়ক্রমিক যে রোজার নিয়মিত সারি, ইফতার, তাহাজ্জুদ, যে সমস্ত পর্যায়ক্রমিক আমাদের যে রুটিন আছে, এই রুটিনটা ফলো করি একটা মুসলিম জিন্দেগির একটা সামাজিক স্বাস্থ্য সচেতনতার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। তৃতীয় নম্বর যে আমরা আলোচনা করতে পারি পয়েন্ট, সেটা হলো আর্থিক উৎকর্ষ সাধন। রোজার সামাজিক গুরুত্ব হল যে আত্মিক উৎকর্ষ সাধন। আত্মাকে উৎকর্ষ করতে হবে, আত্মার বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার আত্মা, আমার হৃদয় যা ইচ্ছা তাই করবো তা নয়। আমি যখন আমার আত্মার বিরুদ্ধে, আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার যে মনের ভিতরে যে চিন্তা চেতনা, যে এখনই আমি খাবো, আমি খেতে পারছি না, এখন আমি পানাহার করবো রোজা থেকে, আমি পানাহার করতে পারছি না, এখনই আমি একটা মানুষের উপর জুলুম করবো, আমি পারছি না, এখনই আমি সুদের টাকা নেব, আমি নিতে পারছি না, আমি যখন ঘুষের টাকা নেব নিতে পারছি না। তার মানে কি হলো যে আমি এই আত্মার উপরে আমি চ্যালেঞ্জ করে একে আমি উৎকর্ষ করছি, এটাকে চাষ করছি, এর বিরুদ্ধে আমি অবস্থা নিয়েছি যে আত্মা তোমার ইচ্ছা মতো চলতে দেওয়া যাবে না, তোমাকে চাষ করতে হবে আমার রোজা দিয়ে।
তোমাকে দমন করতে হবে আমার রোজার শিক্ষা দিয়ে, রোজার মতো এরকম হাতিয়ার দিয়ে তোমাকে আজ আমি দমন করে রেখেছি। সেতু পর্যায়ক্রমে রোজার ভিতরে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমি কাজ করে যখন প্রাণ অষ্টাগত প্রচন্ড রোদ, এক ফোঁটা পানি পর্যন্ত আমার বডির ভিতরে আমি ঢুকাই না। আমার ইচ্ছা হচ্ছে অনেক টাকা ঘুষির টাকা আমার কাছে এসেছে, আমি নেব না, রোজা আছে থাক, নেব না। একজন আরেকজনের বিরুদ্ধে আমি অনেক কিছু পরনিন্দা গীবতের মতো চিন্তা চেতনা আসতেছে, এটা আমি করি না। যদি কোনো মানুষ এরকম উৎকর্ষ সাধন করতে পারে তাহলে সেই ব্যক্তির জন্য রোজাই তার জান্নাত বা বেহেশত রয়েছে। চতুর্থতম যে সামাজিক গুরুত্ব, চতুর্থতম সামাজিক গুরুত্বের ভিতরে আমরা সেটা হলো ধনী ও দরিদ্রের বৈষম্য দূরীভূত হয়। রোজা, একটা মানুষ যখন রোজা থাকে তখন কোন ধনী ব্যক্তি সে তো অভুক্ত থাকে না। অভুক্ত থাকার না থেকে যে কষ্ট, এটা সে অন্য সময় অনুভব করে। কিন্তু যখন সে রোজা থাকে তখন বোঝে আমি একটা দরিদ্র মানুষকে কষ্ট দেই, তার মনে করলেই তাকে আমি পিটাই, মনে করলেই তাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ করি, অশ্লীল ভাষায় গালিগালাজ করি, তাকে মানুষ বলে মূল্যায়ন করি না। আমি টাকা পাহাড় করেছি, টাকার দাপট। যখন সে রোজা থাকে তখন ওই যে গরিবেরা কি কষ্টে দিনকাল কাটায় না, সে কষ্টটা রোজাই শিক্ষা দিয়ে দেয়। দেখ ধনী, দেখো মিনিস্টার, দেখো প্রভাবশালী ব্যক্তি, ধরো আধিপত্যশীল ব্যক্তি, দেখো সম্রাটশালী ব্যক্তি, দরিদ্রদেরকে যে তোমরা যে মূল্যায়ন করো না, তারা কি কষ্টে জীবনযাপন, খেয়ে না খেয়ে জীবনযাপন করে। তাহলে এই কষ্টটা যখন রোজার ভিতরে কোনো ধনী ব্যক্তি যখন এই কষ্টটা পায়, সে ওই একটা দরিদ্রর গায়ে একটা তার হাত উঠাতে গেলে, পিটাতে গেলে, তার জুলুম করতে গেলে সে অবশ্যই যদি রোজা থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে তার হৃদয়ের ভিতরে এই অনুশোচনা, এই অনুভূতি সৃষ্টি হবে, না সে কত অক্ত না খেয়ে আসে তা ঠিক নাই, আমি যদি তার একটা গায়ে যদি চটাঘাত করি তাহলে সে হয়তো দেখা যাচ্ছে যে ওই কষ্টের উপরে প্রচণ্ড কষ্ট হবে, এটা আল্লাহ হয়তো সহ্য করে। কষ্টটা আমি বুঝি, আমি রোজা থাকছিলাম, সেহেতু রোজা শুধু আসে না। রোজা ধনী এবং দরিদ্রের ভিতরে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সৃষ্টি করার জন্যে রোজা আমাদের কাছে আসে। পঞ্চমত, রোজা আসে আমাদের ঐক্য সমাধি পূর্ণ সমাজ ব্যবস্থা গঠনের জন্য। ঐক্য সংহতি এটা যখন পরস্পর আমরা মিলেমিশে থাকি, যেমন আমরা যখন নামাজ পড়ি তখন অন্য সময় যখন কোনো স্টেজ তৈরি করা হয় তখন ভিক্ষুকরা, গরিবরা, তাদের কোনো চেয়ার নাই, তাদের খাদ্যের কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেই, তাদের প্লেট নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা ব্যবস্থা করেছেন। যখন কোনো নামাজে দাঁড়ায় তখন প্রেসিডেন্ট যেখানে দাঁড়াবে সেখানে একজন ভিক্ষুকও দাঁড়াবে, একটা মিনিস্টার যেখানে দাঁড়াবে সেখানে নিম্নত কর্মচারী দাঁড়াবে, তার জন্য যে আলাদা যে কাতার থাকবে সেটা না। তার মানে
কাতারের এপাশ থেকে ওপাশ পর্যন্ত যখন দেখা যাবে, তখন দেখা যাবে যে উভয় ধনী দরিদ্র, ইতর ভদ্র, কোটিপতি লাখপতি, একবার রিক্তহস্ত সবাই এক কাতারে। তার মানে মনে হয় মুসলিম সমাজ বোধহয় এই ঐক্য সংহতি করার জন্য বোধহয় এই ইবাদতের ব্যবস্থা করেছে। তাহলে আমরা যখন একসাথে এক লাইন দিয়ে যখন ইফতার করছি, তখনও আলাদা কোনো ব্যবস্থা নাই, সবার একই খাদ্য। যখন নামাজ দাঁড়াচ্ছি তখন একই খাদ্য, একই বসার স্থান, একই চলার স্থান, একই বাহন, একই সব কিছু ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক ঐক্য সংহতি গড়ার জন্যই বোধহয় রোজার এরকম সিস্টেমগুলো, এইরকম রুটিনগুলো তৈরি করে দিয়েছেন, যাতে মানুষ তাদের সামাজিক বিভিন্ন মনোক্ষুণ্ণতা, বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন বিচ্ছেদ থেকে মুক্ত করে মানুষ যেন আবার আমার রোজার মতো এরকম ইবাদতের অনুভূতি সৃষ্টি করে তারা যেন আবার একাকার হয়ে যায়। আমরা ষষ্ঠ যে আলোচনা আসতে পারি সেটা হল নৈতিক শিক্ষা। রোজা আমাদের অনেক মোরালিটি, অনেক নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে থাকে। নৈতিকতার শিক্ষা যেমন আমাদের মনে করলে উদারপূর্তি করে খাওয়া যাবে না, সেটা শিক্ষা দিয়ে থাকে। আমাদের খাওয়ার ভিতরে যে স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত বা খাওয়ার রেস্ট্রিকশন আছে, সেই খাদ্যটা না খেলে যেন রোজার সময় কষ্ট হয়, খাদ্যের একটা রেস্ট্রিকশন তৈরি হয়ে গেছে। আমাদের নৈতিকতা কি? আমাদের নৈতিক শিক্ষা হলো যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, একে অপরের সাথে জীবন বা পরচর্চা বা পরনিন্দা করা যাবে। নৈতিকতা মানে হলো আমি একজন আরেকজনের উপরে যে চড়াও হই, আমার খেয়াল খুশি মতো আরেকজনের উপরে যে আমার অত্যাচারের স্টিম রুলার চালাবো, এটা চালানো যাবে না। কারণ ওই যে রোজা যে আমাদের শিক্ষা দিল যে আমরা একাকার ছিলাম, রোজা শেষ হয়েছে, তাই তো রোজা আমাদের যে শিক্ষাটা দিয়ে গেল, তা আমরা তো রোজার শিক্ষা থেকে তো আবার জিন্দেগি চালাতে পারলাম, রোজা আমার কি কাজে লাগবে? এই জন্য যখন ওই ফিলিংসটা আমাদের মনের ভিতরে আসবে, তাহলে রোজার থেকে আমরা কি শিক্ষা? তাহলে অযথা খেয়ে না খেয়ে থাকলাম আমরা, অবশ্যই না খেয়ে থাকাটাই আমাদের নৈতিকতার উত্তম নিদর্শন। সেতু শুধু না খেয়ে থাকা নয়, রোজার শিক্ষা আমাদের, রোজা আমাদের অনেক দিক থেকে নৈতিক অবিচার, অত্যাচার সব কিছুর ঊর্ধ্বেই হলো মানব প্রেম। এই মানব প্রেমে আমাদের উদ্বুদ্ধ হয়ে মানুষের প্রতি মানুষের যে আচরণ করা দরকার, সহজাত প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তিকে আমরা তার সহজাত প্রবৃত্তি নিয়ে মানুষের সাথে আমাদের শান্তি শৃঙ্খলপূর্ণ জীবনযাপন করবো, এটাই নৈতিক শিক্ষা। তারপর পয়েন্ট আছে আর্থিক কুরবানি। রোজার সামাজিক গুরুত্ব হচ্ছে আর্থিক কুরবানি। আর্থিক কুরবানিটা রোজা আসার পরে আমরা আর্থিক কুরবানি কেন করি? আর্থিক কুরবানিটা হলো আমাদের যেমন সদকাতুল ফিতর, আমরা অনেকে জাকাত দিয়ে থাকি এই মাসের সওয়াবের আশা। তাহলে এই যে সদকাতুল ফিতর বা বিভিন্ন দান সদকা আমরা করে থাকি, এটা দিলে কি হয়? এটা দিলে যখন একজন ধনী আর একজন গরিবকে যখন দিয়ে থাকে, তখন কি হয়? তখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আর্থিক কুরবানি বা অর্থ এই গরিবের জন্য আমার, এটা অনুদান নয়, এটা হলো তার ন্যায্য হক, তার পাওনা। তার পাওনা যদি আমি না দিতে, আমার ঋণ না দিলে আমি মানুষের কাছে আমার নিচেই থাকতে হয়। আমার হৃদয়ের ভিতরে আমি নিজে ছোট হয়ে থাকি, মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারি না, ঋণ শোধ না করার জন্য।
যদি প্রত্যেক মুসলিম এই দান সদকা, এই যে সদকাতুল ফিতর, যাকাত, এটাকে যদি মনে করে আমার সম্পত্তি, মানে এটা গরিবের অধিকার, তার গচ্ছিত আমানত আমার পকেটে, আমার ব্যাংকে, আমার বাড়িতে, অবশ্যই সেটা ঋণ মনে করে, তার নৈতিক দায়িত্ব মনে করে, তার কর্তব্য মনে করে, তার অধিকার মনে করে সে অধিকার হরণ করবে না, সেটাকে তার অনুদান মনে করবে না, এটা দয়া মনে করবে না। অবশ্যই আমি তাদের হক নষ্ট করতেছি। তাই যখন দান সদকা গরিবের হাতে দেয়, তখন তাদের ভিতরে এবং ধনীর ভিতরে একটা হৃদ্যতা বা পরস্পরের একটা মহব্বত, ভালোবাসা, মমত্ববোধ সৃষ্টি হয়। এই জন্য আর্থিক কুরবানির কথা রব্বুল আলামিন এই রোজার মশাটা সৃষ্টি করেছে। সর্বশেষ রোজার সামাজিক যে গুরুত্ব, সেটা হলো আদর্শ সমাজ প্রতিষ্ঠা। আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আদর্শের মূর্ত প্রতীক। তিনি বলেছেন, বুইস্তু মুআল্লামা, আমি বিশ্ব মানবতার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে যে ইসলামের প্রশিক্ষণের মাধ্যমে পাপ-পঙ্কিল সমাজ ব্যবস্থাকে তিনি যদি একটা জান্নাতি পরিবেশ, জান্নাতি সমাজ, জান্নাতি রাষ্ট্র ব্যবস্থা যদি উপহার দিয়ে থাকেন, এই রোজাও যদি কোনো ব্যক্তি সেই অনুভূতি নিয়ে, জান্নাত প্রাপ্তির আশা নিয়ে, রোজা যদি মানুষ রোজার প্রকৃত হক, রোজার প্রকৃত নিয়ম, রোজা দিয়ে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত যে সওয়াব বা পুণ্যের প্রাপ্তি বা প্রত্যাশা আমাদের যদি সেটা যদি নেশা পেশা যদি থেকে থাকে, জান্নাত যদি আমাদের যদি জীবনের সর্বশেষ টার্গেট আমরা মনে করি, তাহলে আমার জীবনটা হয়ে যাবে সোনার সমান, আমার জীবনটা হয়ে যাবে তাকওয়াবান, আমার জীবন হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আদর্শ সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রোজার যে আধ্যাত্মিক এবং সামাজিক যে গুরুত্বগুলো আছে, এগুলো যদি আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিয়মকরণ যদি ফলো করি, তাহলে যেমন একটা ইট তৈরি করতে হলে কয়েকটি পদার্থ লাগে। একটা কাদা লাগবে বা মাটি, সেটাকে ভিজাতে হলে পানি লাগবে, তারপরে সেটা কিছু বালুকণা লাগবে, তারপরে আগুন লাগবে। যদি এই কয়টা পদার্থ বিক্ষিপ্তভাবে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে তার অস্তিত্ব কিছুক্ষণের ভিতরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই কয়টি পদার্থ যখন একসাথে এর সমন্বয়ে আমরা যখন কিছু মাটি নিলাম, পানিতে ভিজালাম, কিছু বালুর সাথে মিক্সার করলাম, করে যদি আগুনে দেওয়া হয়, একেবারে পরিপক্ক একটা ইটি পরিণত হয়। তার মানে হলো, রোজা দিয়ে যদি কোনো মানুষ শিক্ষা লাভ করে, তার মনের ভিতরে যে কালিমা, মনের ভিতরে তার যে পাপাচার, সবগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে একবার ভস্মীভূত করে দিয়ে, যেমন একটি ইট তৈরি করার পরে যদি বঙ্গোপসাগরে যদি ফেলে দেওয়া হয়, সেই ইটটি যেমন যুগ যুগ পরে ইটটি পাওয়া যায়, তেমনিভাবে একটা মানুষ যখন রোজা থাকবে, এই রোজার শিক্ষা যখন শিক্ষিত হবে, তখন তার হৃদয় পুড়ে ভস্মীভূত হয়ে একবার খাঁটি সোনার মতো পরিণত হয়ে এই হৃদয় জান্নাতি হৃদয় তৈরি হবে। এই হৃদয় জান্নাতি হৃদয় তৈরি হয়ে সে যেখানেই থাকুক, এরকম একটা পরিপক্ক ইটির মতো তার
হৃদয়, তার জীবন তৈরি হবে, সে হবে পৃথিবীর ভিতরে মডেল, সে হবে পৃথিবীর ভিতরে একজন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে অন্যতম শ্রেষ্ঠ পরেজগার ব্যক্তি। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের যে গুরুত্বপূর্ণ সময়টি ব্যয় করলাম, আমরা যে আজকে যে লেকচারটি ব্যয় করে শুনলাম, টোটাল যে আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব, এর থেকে আমরা আমাদের জীবনের শুধু একাডেমিক শিক্ষা নয়, আমাদের জীবনের এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিটা মুহূর্তে শিক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা থেকে আমাদের আদর্শ ব্যক্তি, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রোজার এই গুরুত্ব বহন করে একটা বিশ্ব শান্তিময় একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা পৃথিবী করতে পারি। এই চিন্তার চেতনা বা সেই আলোকে আমাদের জীবন গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের জন্য সবাইকে ভালো রাখুন। আর পর্যায়ক্রমে যে পড়ালেখার ধারাবাহিকতা আছে, সেটা আমরা রুটিনভাবে পড়ালেখা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আগামী দিনের জন্য সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।